नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। वल्लाह 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 वल्लाह। न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए। जीना मरना है सब कुछ नबी के लिए। ऐश कर लो यहाँ मुनकिरो 4 दिन, ऐश कर लो यहाँ मुनकिरो 4 दिन, ऐश कर लो यहाँ मुनकिरो 4 दिन, ऐश कर लो यहाँ मुनकिरो 4 दिन। मर के तरसोगे इस जिंदगी के लिए। वल्लाह धागे इश्क़ नबी ले चलो कब्रों में, धागे इश्क़ नबी ले चलो कब्रों में, धागे इश्क़ नबी ले चलो कब्रों में, धागे इश्क़ नबी ले चलो कब्रों में। है चिराग लहर रोशनी के लिए। सुन्नी बनाया हमें, रब का बन सुन्नी बनाया हमें, रब का बन सुन्नी बनाया हमें, रब का बन सुन्नी बनाया हमें। ताकि हम जान दे नबी के लिए। जोरे वाले या रसूलल्लाह जिंदाबाद अल्लाहू अकबर। रब का बन सुन्नी बनाया हमें, रब का बन सुन्नी बनाया हमें। ताकि हम जान दे नबी के लिए। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন নবীর জন্য মান লাগলে মান দিই, জান লাগলে জান দিই। আর আমাদের উম্মাহ আহলে সুন্নাতের শেখ মুফতি সালমান আজহারি এটা প্রমাণ করে দিয়েছেন যে 72 ফিরকা সহ্য করবে যদি নবীর গুস্তাখি হয়, সুন্নি জামাতের আলিম উম্মাহ কোনোদিন সহ্য করতে পারবে না। তাই যখন নারসিংমালা সারস্বতী হারামখোর জাহান্নামী কুত্তা মালাউন খবিস এই নাপাক যে মায়ের পেট থেকে পড়ে হলে আজ পর্যন্ত গোসল করেন, এই হারামখোর যখন আমার নবীকে গালি দিয়েছিল, আমার নবীর চরিত্রের উপর আমল করেছিল, দেওবন্দ খামোশ ছিল, সালফিরা খামোশ ছিল, যিনি আওয়াজ তুলেছিলেন বারেইলির একজন শেখ মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ করেছিল, দিল্লির ময়দানে চলে এসো। একদিকে সালমান আজহারি আল্লাহর কোরআন নিয়ে তুমি তোমাদের ধর্মের কিতাব লিখে আগুন জ্বালানো হবে, ওই আগুনে আমি কোরআন নিয়ে কুদবো, তুমি তোমাদের কিতাব নিয়ে কুদবো। যে জিন্দা বেঁচে যাবে তাদের ধর্ম সচ্চা ধর্ম। প্রমাণ করে দিয়েছে। আজ জেলের মধ্যে বন্দী হয়ে একটা শিক্ষা আমাদেরকে দিয়েছে, নবীর ইজ্জতের উপরে যদি আঙুল তোলা হয় তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। নবীর ইজ্জতের উপরে হামলা করা হয়, আমাদের যদি রক্ত লাগে আমরা রক্ত দিব, আমাদের যদি জীবন লাগে আমরা জীবন দিব। আর জেলের মধ্যে একটা সালমান আজহারি কি প্রত্যেক সুন্নি আলিম নবী
সহ্য করা যাবে নরসিংহারাও সারস্বতী হারাম করো বা বিজেপির কোন নেতা হোক তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমরা কোনো হিন্দু ভাই কোনো ভগবানকে গালি দিই না, এটা আমাদের ধর্ম শিখায় না। তিনাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আমার আল্লাহ মেসেজ দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মের উপরে চলো, আমরা আমাদের ধর্মের উপরে চলবো। কেউ কারোর ধর্মকে কুটুক্তি মেরে কথা বলবো না। যারা নবীর চরিত্রের উপরে কথা বলে, রিসেন্টলি ওই হারাম কর্নার সিংহারাও এই জারু সন্তান রিসেন্টলি বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে আমাদের মা বোনদের রেপ করেছে বলে নাউজুবিল্লাহ। আর আমার নবী যখন জন্ম হয়নি তোমরা জীবিত নিজের মহিলাকে পুঁতে দিতে, জিনা করাকে তোমরা পুণ্যের কাজ মনে করতে, রেপ করাকে পুণ্যের কাজ মনে করতে। আজ পৃথিবীর মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতো, হালাল রিশতা হারাম রিশতার মধ্যে মানুষ তফাৎ জানতো না। জোরে বলে সুবহানাল্লাহ। ভেড়ি বকরির মতো জানোয়ারের মতো মানুষ হয়ে যেত। মানুষকে মানবতার পয়গাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, মহিলাদেরকে ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। এই ভারতের মাটিতে যখন ইসলাম আসেনি, কোন মহিলার স্বামী যদি মারা যেত তার চিতার সাথে জীবিত তার স্ত্রীকে জ্বালানো হতো। যদি কোন মহিলার স্বামী মারা যেত তার বড় সন্তানের সাথে তার মায়ের বিবাহ দেওয়া হতো। এইরকম নোংরা কালচার নরসিংহারাও সারস্বতীর মতন হারামখোর চারু সন্তানরা চালু করেছিল। এই সমস্ত কালচার ভারতের মাটিতে বন্ধ হয়েছে একমাত্র ইসলাম আসার কারণে হয়েছে। বলে সুবহানাল্লাহ। ইসলাম এসে মানুষকে ভালো কালচার দিয়েছে, খারাপ কালচার দেয়নি। ইসলাম এসে শান্তি নাজিল করেছে।